এবার যে খবরের দিকে নজর রাখবো, বিচার প্রক্রিয়ায় সময় কেনার নয়া কৌশল। আরজিকর দুর্নীতি মামলায় কৌশলী সন্দীপ, ঠিক কি কৌশল নিতে চাইছে সন্দীপ ঘোষ? আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্ণব রয়েছে, আরো বিস্তারিত জানাবে। অর্ণব, দেখো, আরজিকর হাসপাতালের দুর্নীতির কাণ্ডে সিবিআই তদন্ত করছে হাইকোর্টের নির্দেশে, এবং কয়েকদিন আগে চলতি সপ্তাহে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্য সরকারের সন্দীপ ঘোষদের বিরুদ্ধে বিচারে অনুমতি দেওয়ার পর আর সময় নষ্ট না করে 7 দিনের মধ্যে চার্জ ফ্রেম এবং তারপর যত দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া শুরু করে দিতে এবং তা সম্পন্ন করতে নির্দেশ জারি করে। আর এতেই হয়েছে সমস্যা। এই ডাক্তার সন্দীপ ঘোষ, যিনি তৎকালীন প্রিন্সিপাল ছিলেন আরজিকর হাসপাতালে, তারা আজ তড়িঘড়ি কলকাতায় করে ছুটে আসে। তারা বলছেন যে 10,000 পাতার চার্জশিট পেয়েছে সিবিআই এবং সেই পাতা তারা হাতে পেয়েছে, সেগুলোকে প্রস্তুত করা, নিজেদের প্রস্তুত হওয়ার জন্য আরো সময় লাগবে। কিন্তু সিবিআই যে গতিতে এগোচ্ছে চার্জ ফ্রেম করার জন্য হাইকোর্টের ডেডলাইন মেনে, তাতে মনে হচ্ছে 3 দিনই তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়ে যাবে। তাই তাদের আর একটু চার্জ ফ্রেমের সময়টা করে দিক আদালত, অর্থাৎ 7 দিনে যে নির্দেশটা আদালত দিয়েছে সেটার সময়টা কিছুটা বাড়িয়ে দিই, অর্থাৎ বিচার প্রক্রিয়াটা স্লো করুক কলকাতা হাইকোর্ট। এই আবেদন নিয়ে তারা আবেদন রাখেন। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান যে তিনি এই মামলা চলাকালীন দেখেছেন একটা সিস্টেমেটিক ডিলে হয়েছে এবং কেন বিচার প্রক্রিয়া বিলম্ব হবে তাই তিনি এই নির্দেশ জারি করেছেন। এক্ষেত্রে মামলাকারীরা, অর্থাৎ ডাক্তার সন্দীপ ঘোষ, আশিস পান্ডে, তারা যদি মনে করেন যে তারা মামলা করতে চান, এক্ষেত্রে সিবিআইয়ের তরফে যিনি সওয়াল করেছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল, তার অফিসকে নোটিশ সার্ভ করে মামলা দায়ের করে আসার পরামর্শ দিয়েছেন। কিন্তু আজই শুনানি হবে কিনা এ বিষয়ে এখনো সুনিশ্চিত করে কোনো নির্দেশ বা পর্যবেক্ষণ রাখেননি বিচারপতি ঘোষ। সেক্ষেত্রে নিম্ন আদালতে তাদেরকে গিয়ে বিষয়টি বা সমস্যাটি জানানোর কথা বলা হয়েছে। বেশ অর্ণব।